ইব্রাহিম আলাইহিসসালামের আলোচনা আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আলোচনা করছে। বিশেষ করে উনার প্রাথমিক জিন্দিগির আলোচনা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে। আমরা গত 2 জুমাবারেও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম নিয়ে আলোচনা করছি, যেহেতু কুরবানির সিজন, কুরবানির সামনে। দেখেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উনার সারাটা জীবন এই কুরবানি দিয়ে দিয়েছেন। বুঝি কেমন করে সারা জীবন কুরবানি দিলেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মোটামুটি একটা সুন্দর একটা ফ্যামিলির জন্মগ্রহণ করেন। এই জন্য আল্লাহ 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, উযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ওই নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কিতাবের আলোচনা করুন, স্মরণ করুন, যে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা একজন সত্যবাদী নবী হিসাবে প্রেরণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সত্য দিন এবং ধর্ম নিয়ে আসার পরেও হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের প্রাথমিক জীবন থেকে শুরু করে নিয়ে নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনোদিন গুনার দ্বারেও যায় নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম ওপরে আয়াতের মধ্যে আছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 7 অথবা 12, উনার যুগের মানুষেরা বিভিন্ন স্রষ্টার ইবাদত করত। মূসা আলাইহিসসালামের যুগে জাদুবিদ্যায় পারদর্শী ছিল, জাদু প্রচলন বেশি ছিল। আর ইব্রাহিম আলাইহিসসালামের যুগে মূর্তি পূজা বেশি ছিল। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে উনি যখন দেখতেন যে উনার আত্মীয় স্বজন, উনার বাপ, উনার পাড়া প্রতিবেশী, উনার বন্ধু বান্ধব যখন তারা বিভিন্ন এই মূর্তিগুলার পূজা করতেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মনের মধ্যে একটা আঘাত যাইত, হ্যাঁ রে, মানুষ কেন নিজের হাত দ্বারা বানায় আবার এটার পূজা করে? উনি মনে মনে ভাবতেন আর মনের মধ্যেই চিন্তা ফিকির করতেন, মানুষকে কিভাবে, ওই জাতিকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। কারণ এবাদত তো করবো একমাত্র আল্লাহর, যিনি এবাদত পাওয়ার যোগ্য, তার এবাদত করব। কেন আমি একটা সাধারণ যে জিনিসটা নিজে বানাই, ওই বানানো জিনিসটার কেন আমি এবাদত করব? ফিকির কয় বছর থেকে? ঐতিহাসিকগণ বলেন 7 অথবা 12 বছর বয়স থেকে উম্মতের ফিকির করতেছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। কের ফিকির? যে আমার উম্মত, আমার মানুষ, আমার সমাজ যেন জাহান্নামের ওই আগুনে না ডুবে। যে আগুন অত্যন্ত ভয়াবহ আগুন, যে আগুন পৃথিবীর আগুনের চেয়ে কোটি গুণ পাওয়ার বেশি। আজকে তো আমরা উন্দালের আগুন, যত ধরনের আগুনই হোক, আগুনের দ্বারা দাঁড়াইতে পারি কি পারি না? বাবা শীতের সিজন আইলে তো আগুন জ্বালাই আরো কি করে, বেড়ার শরীর সেক দেয়, তাই না? কিন্তু জাহান্নামের এমন আগুন, আল্লাহর নবী বলেন 500 বছরের রাস্তা দূর থেকে তোমার যদি দুয়া স্পর্শ করে, ওই দুয়ার গ্যাসের চুলে তোমার চামড়া সহ একবারে উইটে যাইব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনের মধ্যে খুবই আবেগ, খুবই দুঃখ নিয়ে জাতির সামনে দাঁড়ায়। কিন্তু জাতির সামনে কিভাবে দাঁড়াইবে, জাতিকে কিভাবে বলবে যে আগে বলার প্রয়োজন আমার বাবাকে? বাপ কেমন? বাপ ইডে মারাত্মক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝে আমি আগে আমার বাবাকেই বলি, ওয়াজ করতেই কই শুরু হোক। নিজে যদি আমল না করি ওয়াজের প্রতি, আমি যদি সারাদিনই ওয়াজ করি আর গুইরে আমি যে অন্যায় কাজ করি
গর্হিত কাজের সাথে আমি যদি জড়িত থাকি তাহলে আমার ওয়াজ দ্বারা সমাজ আমার কোনো মূল্যায়ন করবে? কোনো মূল্যায়ন করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যেহেতু আমার আল্লাহ নবী বানাইবেন, আর যেহেতু আমার আল্লাহ এমন একটা যোগ্যতা দিয়ে দিছে, তাহলে আমি এই যোগ্যতার প্রথম নম্বর দাওয়াতটা আমার বাবার কাছে দিতেই। আগে কি করো? আগে ঘরকে কি করো? সামলাও। এই জন্য আমি গত শুক্রবার বলছি, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ রাসূল বলেন, আমি যদি ঘরের কি হই, কর্তা হই, ঘরের অভিভাবক হই, ওই ঘরের প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইবার অধিকার আমার। খালি আমি একলা মসল্লি লইত না। বড় চেয়ারের মালিক হয়ে গেছে, এমপি সাহেব মন্ত্রী হয়ে গেছে, ওই এমপি সাহেবের এলাকার যত ধরনের অপরাধ হবে, অন্যায় সংগঠিত হবে, ওই এমপি যদি ওই অন্যায়ের পরিপূর্ণ ন্যায় বিচার তার আসনের মধ্যে জারি না করতে পারে, চালু না করতে পারে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সমস্ত অপরাধের গুনার একটা ভাগ ওই এমপির গায়ের মধ্যে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, তাইলে আমার বাবাকে আমি কি দেই? আগে নসিহত করি। নসিহতে কি করে? আমরা দেখবা বাবার সাথে এমনি আব্বাটা কি বাবা ডাকি যে ব্যাপারে ওনারা কত আম্মি সান্নি কত ধরনের ডাক ডাকে অনেক ধরনের মানুষে। কিন্তু কোরআনের ভাষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছেন ইয়া আবাদি, ইয়া আবাদি শব্দের বাংলা হলো আব্বা গো। কিতা মায়াবিটা কিতা? দেখবেন বাবা যদি সন্তানকে কি করে? শাসন করে। বাপ যদি সন্তানকে শাসন করে, তখন সন্তান আব্বা আব্বা কই যায় না, আব্বা গো কই কি কয় না, কেউ মাপে না। এই সময় আব্বা কয় না, আব্বা গো আর করতাম না, আব্বা গো আর। এটা মায়াবী ডাক, মায়ার সুরে, যে আমি এত সুন্দর করে ডাকুন যাতে আব্বা আমার আর মারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আমিও কোরআনের ভাষায় আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ যখন নাকি আজর তার নাম তারেক, ওই আজর যখন সে তার মূর্তি পূজায় নিমজ্জিত ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই তার পিতা আজরকে বাঁচানোর জন্য কোরআনের ভাষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। বাবা রে কয়, বাবা আব্বা গো, তুমি এমন কোন জিনিসে, তুমি এমন কোন একটা আসবাবের কি করো? ইবাদত করো। মা লা ইয়াসমাউ, যে সিজ, যে আসবাব, যে জিনিসটা, যে প্রতিমাটা, যে মূর্তিটা তোমার কথা ওই শুনে ওয়ালা ইউবসিরু, এবং তোমার দেখত না, ওয়ালা ইউগনি আনকা শাইয়্যা, আর অন্য ধরনের কোনো ধরনের কাজও করতে পারে না। বাবা তুমি কেন এমন একটা জাতির কি করো? এমন একটা বস্তুর ইবাদত তুমি কেন করো? তোমার সে কি উপকার করতে পারবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মাধুর্য ভাষায়, কোরআনের ভাষায় আবাদি শব্দ আব্বা গো বইলা সম্বোধন করে বলেন, আব্বা গো তুমি কেন এমন একটা আসবাবের ইবাদত করো, এমন একটা আসবাবের পূজা করো, যে আসবাব, যে সিজ, যে জিনিসটা তোমার কোনো উপকার করতে পারবে না, তোমার কোনো একটা সংসারের দায়িত্ব পালন করতে পারবে না, না তোমার জিনিস দেখতে পারবে, না তোমার কথা সে শুনে, না তোমার কোনো কল্যাণের দিকে সে আসতে পারবে, তুমি কেন তার ইবাদত করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার পরে তারিখের কিতাবের মধ্যে লেখেন, আজর তার বাবা বলতেছেন, ইব্রাহিম তুমি আমার খাও আমার পরো। আমার সমাজে এমন একটা ভাষা আছে, এই ভাষাটা
আজকে নয়, কয়েক হাজার পূর্বে আজর ঠাকুর তার ছেলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ওই নসিহত করার পরে সুন্দর নসিহত করছে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নসিহত করে, আব্বা তুমি এমন এক জিনিসের ইবাদত করিও না যে জিনিস তোমার কথা শুনে না, যে জিনিস তোমারে দেখে না, যে জিনিস তোমার কিছু উপকারে আসবে না, এমন আসবাবের ইবাদত করা কখনো সম্ভব না, প্রয়োজন না। সুতরাং তুমি এদিক থেকে ফিরে আসো। আজরকে দেখছাম হে আমার খায় আমার পরে আবার আমার বিরুদ্ধে কথা কয়, আমার রবের আমি যার ইবাদত করি তার বিরুদ্ধে কথা কয়। শুনো, তোমার একটা কথা বলি, তুমি হয়তো এই সমস্ত বক্তৃতা প্রত্যাহার করো, নতুবা তুমি আমার দেশ চাইরে পলায়ন করো, অন্য এলাকায় চলে যাও, আর কোনোদিন তুমি আমার বাড়িতে এও না। কে কইতাছে? বাপে কইতেছে। ছেলের দরদ নিয়ে বলতেছে, আব্বা তুমি আল্লাহর ইবাদত করো, এমন কোনো জিনিসের ইবাদত করিও না, কোনো পীরের কাছে মাথা নত করিও না, কোনো গাছের কাছে মাথা নত করিও না, কোনো গাছ তোমাকে কিচ্ছু দিতে পারবে না, কোনো পীর তোমাকে কিচ্ছু দিতে পারবে না, এই তোমার নিজের হাতের গড়া মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না। সুতরাং ওই রবের ইবাদত করো যে রব তোমারে সৃষ্টি করছে। ভাবে কয় না, তুমি এমন নসিহত আমারে করতে পারো না, কারণ তুমি আমার খাবার আমার করো। খাম তো নাইবা, আমরার খায় আমরার পরে, হ্যাঁ সরকারি খায় মসজিদও ঘুমায়, কি লম্বা লম্বা ওয়াজ করে, খালি আমরার দাম নাম থেকে বাসে। আছে কি আছে না? ও চূড়া আছে আমার সামনে, না কয় আবার কে কইতে পারে। কিন্তু একজন নবীর কাজ উম্মতরে জাহান্নাম থেকে বাঁচানো, একজন উলামায়ে কেরামের কাজ জাতিকে জাহান্নামের দিক নির্দেশনামূলক বয়ান দিবে, আর ওই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হালকা পাতলা নসিহত করবে। যদি তুমি নসিহত পালন করো তাহলে তোমার সাথে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের সম্পর্ক হবে, আর যদি তুমি নসিহতকে অড্ড করো, প্রত্যাহার করো, তাহলে তোমার কাছেও আজরের চরিত্র বেশি উঠবে। ইব্রাহিম আলাইহিসসালাম রে বলেন, ছেলে তুমি আমার খাও, আমার পড়ো, আমার বিরুদ্ধে কথা বলো, আমার মূর্তির বিরুদ্ধে কথা বলো, হয়তো তুমি আমার মূর্তির বিরুদ্ধে কথা, আমার বিরুদ্ধের কথা ছেড়ে দাও, নতুবা তুমি আমার দেশ ছেড়ে এমন জায়গায় চলে যাও যাতে কোনোদিন আর আমার চৌকের সামনে করো না। বাবের এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম সারিয়ে দিব ইসলামের দাওয়াত। যারা ইসলামের কথা বলবে, যারা আল্লাহরে ভয় করে, আমি আল্লাহরে ভয় করি, তুমি আল্লাহরে ভয় করো, তখন ওই ব্যক্তির একমাত্র ভয়ের মালিক আল্লাহ, আর কেউ না। দুনিয়ার কোনো শক্তির এই লোকটা কি করে না, ভয় করে না। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আরে আমি তো আল্লাহর পয়গাম নিয়ে আসছি, আমি তো আল্লাহর সত্য নবী হিসাবে প্রেরিত হয়েছি, তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু তোমার কথায় আমার দিন প্রচারের দায়িত্ব কখনো কি হবে না, শেষ হইব, শেষ হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বাবার আরেকটা সুন্দর ভাষায় আমাদের সমাজের মধ্যে আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, কোনো মানুষ যদি তুমি তখন নসিহত করবা, তুমি যদি একজন মানুষে ভালো নসিহত করো, আমরা সমাজ আল ওয়াজের বেলা না, যে কোনো বিষয়ে, ইসলাম নয়, ইসলাম ছাড়াও পারিবারিক বিষয়ে যদি একজন মানুষের তুমি ভালো যুক্তি দেও, আর হ্যাঁ যদি তোমার খারাপ মনে করে, তাহলে মনে বুঝলায় লোকটা একটা গণ্ডমূর্খ। গণ্ডমূর্খ ছাড়া এই লোকটা তোমারে খারাপ বাবার কথা নয়। এই জন্য আল্লাহ বলেন, যখন নাকি ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে নসিহত করলেন, আর তার বাবা যখন এমন ধরনের বক্তৃতা দিলেন, হ্যাঁ, তখন ইব্রাহিম আলাইহিসসালাম আর কথা না বাড়াইয়ে চুপ রইলেন। আল্লাহ কায়তের মধ্যে বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তুমি সত্যের পথে থাকবা আর সত্য কথা বলবায়, হক বলবায়, যখন হক কথা শুই না
বাতিল তোমার বিরুদ্ধে তর্ক করবে, তখন তুমি চুপ থাকবে। কারণ বাতিলের সাথে যে যার জ্ঞান নাই, যার যে এলিম নাই, ওই ব্যক্তির সাথে তোমার তর্ক করার কোনো প্রয়োজন নাই। এটা আল্লাহ তাআলার শিক্ষা। আমরা সমাজে অনেক আছে গুনাহ করে, কিন্তু তোমার সাথে এই তর্ক করতো না। একজন নামাজ পড়ে না, যদি নামাজের বিরুদ্ধে হয়ে নামাজ পড়োস না, জাহান্নামে একক তো যদি নামাজ না পড়ো 2,88,00,000 বছর খালি খাজা পড়লে জাহান্নামও জ্বলতে হইব। তাইলে কোনো বেনমাজি আছে মার করে ইমাম সাহেবের সাথে আছে সমাজও? আর শুনছ বুঝি বেনমাজ যে মায়ের করতে ইমাম সাহেবের সাথে কেন নামাজের এই আলোচনা করছিল? কিন্তু কিছু কিছু জায়গাতে এমন আছে, কিছু জাহেল সমাজের মধ্যে এমন আছে। আমি এক বয়ানের মধ্যে শুনছিলাম, এক ইমাম সাহেব নতুন গিয়ে ইমামতিত ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে প্রথম দিন ওই ইমাম সাহেব বয়ান দিছে সুদের বিরুদ্ধে। যখন দেখি বয়ান দিছে, দেখা যায় আসরের পরে মতল্লি সাহেব ইমাম সাহেব যাও মসজিদও আইতাম আসলাম, আর কালকে থেকে আইতাম না। ইমাম সাহেব মনে মনে ভাবতে গরম নাকি রে, আজকে আমি বইলা আইলাম, জুমার বয়ান করলাম, যতটুকু পারি সুন্দর করে বুঝাইলাম। আজকে মতল্লি সাহেব কালকে থেকে আইল না, বিষয় কিতা? এটা নতুন গেছে বেড়ার মানে আইলেও নাইলে নাই, আমি আমার জায়গার থাকি। পরের শুক্রবারে করতে সুদের বিরুদ্ধে ওয়াজ। এইভাবে আসরের নামাজ যায় সেরকাটারি সাহেব কয় কালকার থেকে ইমাম সাহেব আমারও হয়তেন না। এরপরে শুক্রবারে করছে পর্দা নিয়ে ওয়াজ। পরের শুক্রবারে কেশিয়ার সাহেব ইমাম সাহেব অনেকজন দূরে নামাজ পড়ি, কিন্তু আজকে এমন বয়ান দিয়েছেন কালকার থেকে আর আমার হয়তেন না। এখন ইমাম সাহেব ভাবল বিষয়টা কিনা, 3 শুক্রবার নামাজ পড়াইলাম, 3 সপ্তাহ 21 দিন হিসেবে মসজিদে আইলাম। এর মধ্যে মসজিদের 3 জন বিশিষ্ট ব্যক্তি মতল্লি সেক্রেটারি আর কেশিয়ার মসজিদ ত্যাগ করলো। বিষয়টা কিতা? একজন জাননেওয়ালা মুসল্লি আনছে, কয় এই বিষয়টা বুঝছে লই, আমি কেন থাকলে ইমামতি করলে করবো, না করলে নাই। কিন্তু মতল্লি কেশিয়ার আর সেক্রেটারি মসজিদ ছাড়ার কারণ কি? তখন এই ছেলেরা বলতেছে হুজুর জানেন না, এরা এই 3 জন আমরা সমাজের নেতা, আর তিন গুণে গুণান্বিত। গুণ একটা সুদকুর মতল্লি, ঘুষখোর সেক্রেটারি, আর ফর্দার বিরুদ্ধে আলোচনা করছেন ফর্দার কেশিয়ারের বউ পুরি সপ্তাহ বেপর্দা। এখন যা বয়ান করছেন 3 শুক্রবারে এই 3 জনের উপরে পড়ছে। এই জন্য এই 3 জনের 3 শুক্রবারে 3 জন মসজিদ ছাড়ছে। ইমাম সাহেব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো কোনো ব্যক্তির এই সম্বোধন করে কোনো বয়ান করলাম না, কিন্তু এই বয়ানে যদি মুসল্লি জায়গা আছে না সমাজের মধ্যে। আমার একদিন এক ব্যক্তি কিতা কইছে না কইছে আমি বুঝি না, জানি না, হে তলে তলে গুসা করে বই রয়েছে, খানো আমার আইছে, তো তোর মতন মানুষ গুসা করলে কিতা, না করলে কিতা? আমি কি তোর ফাউদিরে মসজিদ আনতাম? মসজিদ এটা আল্লাহ কোনো ব্যক্তির বাপের গন্ডা এটা। হ্যাঁ মনে মনে গুসা করে বইছি। আমি মনে মনে গুসা করা এমন ধরনের গুসা, ইসলামের নিয়ে গুসা করা, নামাজ নিয়ে গুসা করা, এটা অযথা গুসা। এটা দলাল ভ্রান্ত বন্ড হওয়ার একটা দৃষ্টান্ত। শয়তান কয় তোর গাড়া উঠছে, উঠে কয় কানক কই এমন একটা কথা কইছে আমি নিজের শুনছি না। আমি একদিন একটা উদাহরণ দৃষ্টান্ত দিছিলাম, কয় দৃষ্টান্ত বুঝি হের গায়ে গেছে গা। এখানে একজনও জানে লোকটা গেলা, আর সকলে জানে না। হের গায়ে এই জিনিসটা লইয়ে দৃষ্টান্তটা আমি আজকে দৃষ্টান্ত দিছি না। এখন যদি হের আলুয়ে জায়গায় হেরার গায়ে আমার কোন সমস্যা? হ্যাঁ হের গায়ে নেয়া বক্কর চক্কর মাঝে মধ্যে মাতে, কিন্তু গীতা সাহস নয় আমার দ্বারা এই কথা হইতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজরকে জাহান্নামের পরিপূর্ণ স্থিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য
চির শান্তির জায়গা জান্নাতে আনার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কোনো তর্ক করলেন না। তর্ক না করে বলতেছেন, হ্যাঁ বাবা শুনো, আমার কাছে আল্লাহ এমন একটা এলিম দিছে যে এলিম তোমার কাছে দেয় নাই, যে এলিম তুমি কখনো পাও নাই। সুতরাং তুমি যদি আমার কথাটা অনুসরণ করো, আমার কথা গ্রহণ করো, তাহলে তোমারে আমি সুন্দর একটা পথ, একটা সুশীল একটা পথ, যে পথ শান্তির পথ, ওই পথের রাস্তা তোমার আমি দেখাই দিতে পারবো। নতুবা তোমারে হেদায়েত দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই। আল্লাহ কুরআনের ভাষায় বলেন, ইয়া আবাতি কাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়িয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আজরকে বলেন, হে আমার পিতা, তুমি তো একটা গণ্ড মূর্খ, তোমার কাছে এলিম নাই, আমার আল্লাহ এলিম দিছে। সুতরাং যে এলিমের মাধ্যমে আমি ওই এলিমের মাধ্যমে জানি, তুমি যদি আমার এলিমের কথাটাকে অনুসরণ করো, ইত্তেবা করো, গ্রহণ করো, তাহলে তোমার দিনটা পরিবর্তন হয়ে যাবে। আর আমি তোমাকে এমন একটা সুন্দর পথ দেখাইব, যে সুন্দর পথটা হবে শান্তির পথ। সিরাতান সাওয়িয়া, এমন একটা সুন্দর পথ অবলম্বন করবে যে পথটা তোমার ইত্তেবা করলে পরে তুমি চির শান্তির জায়গা জান্নাতে বসবাস করো। কিন্তু আজর মানছে ভাবে মানে নাই। কেন মানে নাই? বুঝি শয়তান আল্লাহ ওপর আয়াতের মধ্যে বলতেছে কেন আজর মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আজরের কথাটা শেষ পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরপরও আবারও নসিহত করেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো মায়াবী মাধুর্য সহকারে বলেন, আব্বা গো, তুমি যে শয়তানের ইবাদত করো, তা'বুদিশ শাইতান, তুমি যে শয়তানের ইবাদত করো, এই শয়তান তো তোমার কোনো কিচ্ছু কি করতে পারবে না, তোমার রহমান হতে পারবে না, তোমার রক্ষণাবেক্ষণ করতে পারবে না। কারণ যারা শয়তানের অনুসরণ করে এরা তো আল্লাহর রহমত থেকে তারা একমাত্র নিরাশ হয়ে যায়। এজন্য শয়তানের ইত্তেবা করা যাবে না, শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তান চায় একটা মুসলমানকে দিন থেকে বেদিন বাড়াই লাভ। শয়তান চাপ একটা মুসলমানের কাজকে, একটা সবের কাজকে গুনায় পরিণত করে দাও। এটাই শয়তানের থিওরি। এরপরও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন আজর মানে না, শেষ মুহূর্তে আরেকটা নসিহত করতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামসাকা আযাবুম মিনার রহমান। বাবা, তোমার প্রতি আমার কিছু কি হয়, আমি খুব ভয় করতেছি, আমার খুব ভয় হয়। ইন্নী আখাফু, আমি খুবই ভয় করতেছি, আমি নিজেরে ভয় করতেছি। আইয়ামাসাকার রহমান, যখন নাকি আল্লাহ তোমারে ধরবে। আল্লাহ ধরবে কি ধরতো না? আল্লাহর থেকে কেউ কি করতে পারবে না। আল্লাহর আযাব যখন মানুষকে ধরবে, গ্রাস করবে, তখন ওই আযাব থেকে কেউ পলায়ন করতে পারবে না। আইয়ামাসাকাল আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার বাবা, তুমি যে পথের মধ্যে আসো, তুমি যে ভুল পথে আসো, তুমি তোমার শয়তানের অনুসরণ করার কারণে শয়তান তোমার কোনোদিন কি হতে পারবে না, ওলি অভিভাবক হতে পারবে না। এই জন্য শয়তানের অনুসরণ করা যাবে না। যা করতে চাই আল্লাহর অনুসরণ করো, রসুলের ইত্তেবা করেন। শয়তানের অনুসরণ করলে আমি ভাবি, আমার মনে চায় আমিও গুনাহ করতাম চাই, আমার সমাজও গুনাহ করতে চায়, কিন্তু ওই গুনাহ তো শয়তান আমাদেরকে করায়, শয়তানে প্রলোভন দেয়, শয়তানে টাকা পয়সা খরচ করাইয়া তোমারে আমারে অনেক ধরনের গুনাহ নিমজ্জিত করব। আল্লাহ বলেন, শয়তান তোমার অভিভাবক হবে না, ওলি হবে না। কেমন